হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি হলো যে আমরা কিভাবে ডিমটা চালি। তো আমরা আপনার 3 ঘন্টা পর পর কিন্তু ডিমটা চালতে হয়, না চাললে কিন্তু বাচ্চা আইবে না। আমরা আপনার প্রথমে আপনার যে ব্যাডের ডিমগুলো দেখতেছেন, এটা হচ্ছে আপনার প্রথমে আমরা কানির ডিমগুলা মধ্যে নেই। তো মধ্যের ডিমগুলা কানিত নেই, কারণ এটাই মধ্যের ডিমগুলো গরম থাকে আর কানির ডিমগুলো কিন্তু ঠান্ডা থাকে। এর জন্যই কানির ডিমগুলা মধ্যে দেই আর মধ্যের ডিমগুলা কানি টানি। এভাবে কিন্তু আমরা 3 ঘন্টা পর পর চালতে হয়। তো আমরা আপনার তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা কিন্তু ফুটানো থাকি। তো আপনারা অনেকে প্রশ্ন করেন, ভাই তুষ হারিকেনের পদ্ধতিতে বাচ্চাটা ভালো হয়? হ্যাঁ ভাই, তুষ ও হারিকেনের পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা কিন্তু অনেক ভালো হয়, কারণ এটা ইনকিউবেটরের কোনো কারবার নাই। এটা আপনার হারিকেন পদ্ধতিতে বাচ্চাটা ফোটানো হয়। এটা আপনার তাপ বাড়তেছে কমতেছে, এটা তাপ ওঠানামা করতেছে, তাই আপনার এই বাচ্চাটা অনেক ভালো হয়। তো এটা বাচ্চাটা ফুটতে প্রায় 1 মাস সময় লেগে যায়। 1 মাস সময় লেগে যায়, কারণ আমরা আপনার 3 দিন পর পর কিন্তু ডিমটা বসাই, কারণ 3 দিন পর পর ডিমটা বসাইলে কিন্তু 3 দিন পর পর বাচ্চাটা ফুটে। তো আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে খাকি ক্যাম্বেল, জেন্টিং, বেজিং এবং ইন্ডিয়ান রানা। তো আপনারা সব ধরনেরই হাঁসের বাচ্চা কিন্তু আমার কাছে পেয়ে থাকবেন। তো আপনারা অনেকেই খামার করে অনেকেই লস খাইছেন, তো অনেকেই কিভাবে খামার করতে হয় অনেকে জানে না। কিন্তু না, আপনারা যদি প্রথমে যে হাঁসটা নেবেন, যে হ্যাচারি থেকে বাচ্চাটা নেবেন, সংগ্রহ করবেন, প্রথমে নেয়ারা কিন্তু আপনারা লগে লগে ফিড দিতে হবে, কিন্তু ফিডটা দিলে অনেক ভালো হয়। তো আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওখানে যোগাযোগ করবেন, আর বিস্তারিত আপনার ফোনে বলে দেব। তো আপনি কিভাবে খামার করবেন, কিভাবে পালবেন, অবশ্যই আমি আপনার ফোনে বলে দেব। তো আপনারা কিন্তু জানেন না, তো হাঁসেও কিন্তু অনেক লাভ। পুরান খামারিরা কিন্তু বারবার হাঁস ছাড়ে, কিন্তু পুরান খামারিরা ছাড়ে দেখে আপনার লাভ হয় দেখে তো ছাড়ে, তো আপনারাও কিন্তু ছাড়তে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনারা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওখানে যোগাযোগ করবেন।